নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে আমি বাড়িতেই খুব সুন্দরভাবে সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা একবার দেখলেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু মিহি করে গ্রেট করে নেবো। এখানে দেখুন কত সুন্দর গ্রেট করা যাচ্ছে। এই ছোট গ্রেটার নিলে কিন্তু মিহিভাবে গ্রেট করা যাবে। দুটো গাজর আমি গ্রেট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে হাফ চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘিটা মেল্ট হয়ে গেলে গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম। এখানে ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে গাজরটা ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এরপরে লিকুইড দুধ দিয়ে দেবো। গাজরটা ভালো করে কিন্তু দুধের সাথে জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। যখন দেখব সাইড দিয়ে ফুটে উঠেছে তখন কিন্তু এখানে চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা অবশ্যই আপনারা পছন্দ মতন দেবেন। এখানে 2 চামচ মতন চিনি দিলাম আমি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু সন্দেশটা খেতে খুব সুন্দর লাগবে। দেখবেন ঠিক এরকম গাঢ় হয়ে যাবে জাল দিতে দিতে। এটা কিন্তু মিডিয়াম টু আঁচে কিন্তু জাল দিয়ে এটাকে তৈরি করতে হবে। সুন্দরভাবে কিন্তু জাল করা হয়ে গেছে, শুকনো করা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। তার আগে পাত্রর গাতে কিন্তু এখানে ঘি সামান্য মাখিয়ে নেব, যাতে সন্দেশটা তৈরি হয়ে যাওয়ার পরে সহজেই কিন্তু কাটলে উঠে আসে। দিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে চৌকো করে এখানে শেপ তৈরি করে নিতে হবে। দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে সন্দেশটা একটু ঠান্ডা হয়ে আসে। দেখুন 10 মিনিট বাদে ফিরে আসলাম। কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লে কিন্তু খেতেও দারুণ লাগবে। এবার পছন্দসই কিন্তু আপনারা এখানে যেমনভাবে ইচ্ছা তেমন কিন্তু কেটে নিতে পারেন। এখানে আমি চৌকোভাবেই কেটে নিচ্ছি। আর এই গাজরের সন্দেশটা কিন্তু খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে সহজেই থালার থেকে ছেড়ে চলে আসলো সন্দেশটি। ঘিটা লাগালে কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে। একটা পাত্রে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল এখানে গাজরের সন্দেশ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।